যখন আকাশ কালো মেঘে ঢেকে যায়, যখন চারপাশে বিপদের ডাক শোনা যায়, যখন মনে হয় এবার আর কোনো রক্ষা নেই, তখন একজন মুমিনের হাতে কি থাকে? পালানোর পথ, আতঙ্ক, নাকি হতাশা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন এমন একটি মহামান্বিত দোয়া, যা বললে আল্লাহ নিজে হয়ে যান আপনার রক্ষা কবচ। আজকের এই ভিডিওটি শেষ না করলে আপনি হয়তো হারিয়ে ফেলবেন জীবনের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ঢাল। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই দোয়াটি আপনার ভয়কে আত্মবিশ্বাসে, অসহায়ত্ব থেকে আল্লাহর নির্ভরতায় রূপান্তরিত করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আলী, আমি কি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দেব না, যা তুমি যখনই কোনো দুর্যোগ, বিপদ বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে তখন পড়বে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দিন। আমি তো আপনার পরেই আল্লাহর পথে উৎসর্গ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখালেন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, মনে রাখবেন, এগুলো সব কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি আপনি কুরআন থেকে পাঠ করেন, তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করেন। আর হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আপনার আমলনামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম ভাই বা বোন এই বার্তাটি শোনে, তার আমলনামায়ও এর সওয়াব লিপিবদ্ধ হবে। তাই ইসলামী ভিডিওগুলো শেয়ার করুন। অন্তত ইসলামী ভিডিওগুলো দেখলে একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরা উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা দোয়াটি শিখে নেই। দোয়াটি হলো আমাদের সকলেরই মুখস্থ রয়েছে, কিন্তু আমরা হয়তো জানি না দুর্যোগের সময় এই দোয়াটি পড়তে হয়। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যিনি অতি দয়ালু, পরম দয়াময়। আর কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, কেবল আল্লাহর মাধ্যমেই, যিনি সুউচ্চ মহান। এই দোয়াটি পড়ার সময় মনে রাখবেন, এটি কোনো জাদু বা তাবিজ নয়, এটি সরাসরি স্রষ্টার সাথে সম্পর্কের সেতু। এই দোয়ার প্রতিটি শব্দ যেন আত্মার গভীর থেকে উচ্চারিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি শুরু করছেন আল্লাহর নামে, যিনি দয়া ও করুণার সাগর। এরপর আসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি মুমিনের হৃদয়ে অদম্য সাহস যোগায়। অর্থ, আমার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, সব কিছু আল্লাহর হাতে। যখন আপনি এই দোয়া পড়েন, আপনি মূলত ঘোষণা করছেন, হে আল্লাহ, আমি অসহায়, আমি দুর্বল, কিন্তু আপনি তো আল আলী, আল আজিম, সর্বোচ্চ ও মহান। আপনি আমার রক্ষাকর্তা। এই স্বীকারোক্তি মুমিনের সবচেয়ে বড় শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের ধন ভাণ্ডারের একটি বাক্য। সহিহ বুখারী। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধক্ষেত্রে, সমুদ্র যাত্রায় বা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতেন, তখন তারা এই দোয়াটি জিহ্বায় এবং তাওয়াক্কুল অন্তরে ধারণ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই দোয়াটি আমল করতেন, কারণ তিনি জানতেন আল্লাহর শক্তি চূড়ান্ত শক্তি। এই দোয়ার পাশাপাশি হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি দোয়াও আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম
অর্থ, হে আল্লাহ, আমরা তাদের গলদেশে আপনাকে স্থাপন করি আর তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই দুটি দোয়া একসাথে পড়লে আল্লাহর হেফাজতের চাদর আরো শক্তিশালী হয়। আজও যখন কেউ প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক সংকট এবং মানসিক চাপের মুখে পড়ে, তখন এই দোয়াটি শুধু ইতিহাস নয়, এটি জীবন্ত সমাধান। নামাজের পর, সকাল সন্ধ্যায় বা যে কোনো আতঙ্কের মুহূর্তে এটি পড়ুন। তবে মনে রাখবেন, দোয়া কবুলের শর্ত হলো হালাল রুজি, সত্যনিষ্ঠা, ধৈর্য আর আল্লাহর বিধান মেনে চলা। দোয়ার সাথে কাজ মিলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিশ্চিত হও যে আল্লাহ দোয়া কবুল করেন, তবে তারা হুড়ো করে বলো না, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। এই দোয়াটি আজই মুখস্থ করুন বা নোটে লিখে রাখুন। প্রয়োজনের মুহূর্তে এটি আপনার আত্মবিশ্বাস, আপনার আল্লাহ ভীতি, আপনার তাওয়াক্কুলের প্রতীক হয়ে উঠবে। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো জীবনের ভয় দূর হতে এই দোয়াটি মাধ্যম হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল, কবুলযোগ্য দোয়া এবং ভয়মুক্ত জীবনের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।